আমাদের নবীকে উপরে ওঠাতে চান, তাহলে আপনি এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী একেবারে জন্মের আগে থেকেই নবী ছিল। এই কথাটা বললেই যে সকল নবীদের উপরে ওনার মর্যাদা হয়ে যাবে এমনটা না। আসুন না আরেকটা ছোট্ট দলিল দিয়ে কথা শেষ করি। কথাটা কি প্রমাণ করার চেষ্টা করছে? যে নবী জন্মের আগে থেকেই যদি নবী সাব্যস্ত করা হয় তাহলে নবীর মান মর্যাদা বেশি বাড়ে না? বাড়ে না তো? আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই? সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই বক্তব্যটা হলো হযরতে মারিয়াম বিবির ছেলে একজন সুপরিচিত নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। বক্তব্যটা কোথায় লেখা? সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে। এই বক্তব্যটা যখন ওই ঈসা নবী দেয় তখন তিনি দুধের শিশু। তিনি বলল, ইন্নী আবদুল্লাহ, শিশু বাচ্চা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। আচ্ছা বলেন তো, এটা কি খুব কঠিন ব্যাপার? ওই শিশু কি তখনই নবী হয়ে গেছিল? তার উপর কি শরীয়ত চলে আসছিল? তার উপর তার থেকে যে তার 40 বছর বয়সের পরে তাকে যে রিসালা দেওয়া হয়েছিল, ওই রিসালা কি তখনই তাকে দেওয়া হয়েছিল? তখনই তাকে কোনো শরীয়ত দেওয়া হয়নি, তখন সেটি হয়নি, নবী হয়নি। কিন্তু অতীতকালীন শব্দ ব্যবহার করে ওই হযরত ঈসা বলে, ওয়া জাআলানি, আল্লাহ আমাকে করেছেন, নবী বানিয়েছেন। তাই বলে এই নয় যে এখনই আমি কি হয়ে গেছি, নবী হয়ে গেছি। ঠিক তেমনই ভাবে ওই হযরত ঈসা নবী যদি এই কথা বলতে পারে যে আমি আল্লাহ তাআলা আমাকে, আমি শিশু, এখন আমি নবী, তাহলে এই কথার সাথে তো আমাদের বর্তমান যে কথাটা, এই কথাটার হুবহু মিল আছে না? হ্যাঁ, তাইলে বলছে নবীজি জন্মের আগেই নবী, পূর্ণ শরীয়ত মানলে নবীর মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে তো দেখা যায় এই কথার সাথে আর হযরত ঈসা নবীর কথার সাথে একই মিল। তাহলে ঈসা নবী আর আমার নবীর মধ্যে ব্যবধানটা কোথায় থাকলো? এই কথা বললে কি নবীর মান মর্যাদা ঈসা নবীর থেকে বেশি হয়ে গেল না সমান হইল? কথাটা সহজ না কঠিন? ঈসা নবীর মান মর্যাদার সাথে আমার নবীর মান মর্যাদা মিলে গেল না? তাহলে তো এই কথার কারণে আরো অন্যান্য নবীদের আল্লাহ দিছে বেশি মর্যাদা, সাইয়্যিদুল মুরসালিন বানাইছে, আপনি এই কথা বলে অন্য নবীদের সমান বানাতে চান, এটা কেমনে কি? এখনো সময় আছে, বুঝুন। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারাও শুনুন, আপনারাও বুঝুন। কোরআন ও হাদিসের সত্য কথা শুনে বুঝে সঠিকভাবে আমল করে কাল কিয়ামতের ময়দানে নিজেদের স্থানটাকে চিরশান্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরশান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।